আজ ডিসেম্বর মাসের 4 তারিখ। এইরকমই একটা ডিসেম্বর মাসের 4 তারিখে আমাদের এই বাংলা ভূমিতে একটা অসাধারণ কাণ্ড ঘটেছিল। সময়টা ছিল 1829 খ্রিস্টাব্দ। সেদিন আইনের দ্বারা সতীদাহ প্রথা রদ হয়েছিল। আন্দোলনটা গড়ে তুলেছিলেন রাজা রামমোহন রায়। তিনি একজন অসাধারণ শিক্ষিত মানুষ ছিলেন। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের যে গ্রন্থ রয়েছে, হিন্দুর গ্রন্থ, মুসলমানের গ্রন্থ, খ্রিস্টানের গ্রন্থ, নানাবিধ ধর্মগ্রন্থে তিনি নিজেকে সমৃদ্ধ করে তুলেছিলেন। নিজের বোধ, নিজের চেতনা, ধর্মের যে মূল কথা, যে সারাচ্ছার, তাতে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন। গড়ে তুলে তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষকে বাঁচানোর চাইতে বড় জিনিস, বড় ধর্ম আর কিছু নেই। এবং তিনি যখন লক্ষ্য করলেন যে হিন্দু সমাজপতিরা স্বামী মারা গেলে বিধবা মেয়েটিকে তার চিতায় উঠে জীবন্ত পুড়ে মরতে বলছেন, এবং মানুষের শরীরে যদি আগুনের ছ্যাঁকা দেওয়া হয় তাহলে সে কিরকম শিউরে ওঠে, তাহলে পুড়ে মরাটা কারো পক্ষেই, কোনো রক্ত মাংসের মানুষের পক্ষেই নিশ্চুপে পুড়ে মরাটা সম্ভব নয়। সে ছটফট করবেই। তাই জন্য কি করা হতো? তাকে নানাবিধ নেশার দ্রব্য খাইয়ে দেওয়া হতো, তার বুকে বাঁশ দিয়ে চিতার উপর চেপে ধরা হতো, আশেপাশে প্রচুর ঢাকঢোল বাজানো হতো যাতে তার কান্না আর চিৎকার শোনা না যায়। এইভাবে জীবন্ত মানুষের কণ্ঠকে স্তব্ধ করে তাকে পোড়ানো হতো। ধর্মের নামে এত বড় অনাচার, এত বড় কুসংস্কার চলছিল। রাজা রামমোহন রায় তার বিরুদ্ধে প্রতিবাদ করলেন এবং সেই প্রতিবাদকে সমর্থন করলেন, আইনগতভাবে সাপোর্ট করলেন ব্রিটিশ সরকার। তখন কলকাতা ছিল ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী। আর প্রথম গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিঙ্ক। তিনি আরেকজন অসাধারণ মানুষ। অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইতিবাচক কাজ তিনি করে গেছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই কুসংস্কারের মূলোচ্ছেদ হওয়া দরকার। আমাদের দেশে শিক্ষিত মানুষ কিছু কম নেই, প্রচুর আছে। কিন্তু শিক্ষার যে মূল লক্ষ্য মানুষ হওয়া, কুসংস্কারের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে লড়াই করা, এই জিনিসটি আমাদের দেশের অনেক পণ্ডিত করে উঠতে পারেন না। তারা বুঝতেই পারেন না যে জীবনটা একটা অসাধারণ সম্পদ এবং এই জীবনের প্রত্যেকটা দিন সুন্দরভাবে কাটাতে হয়, মানুষের মঙ্গলের জন্য কাটাতে হয়। তারা ওই কতকগুলো ধর্মের বাঁধা বুলি আউড়ে যান, কুসংস্কারকে অন্দরে লালন পালন করেন, অশিক্ষার অন্ধকারের মুটেগিরি করেন। তাদের শিক্ষা তাদেরকে মুক্তি দেয় না। রাজা রামমোহন রায়ের একেবারে বিপরীতে ছিলেন। তিনি তার শিক্ষাকে 10 জনের মধ্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর ছিলেন। তিনি সংবাদপত্রের নানা বিতর্কের মাধ্যমে নিজের ভাষাকে যুক্তিসহানিত করে তুলে নিজের বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করেছিলেন শিক্ষিত মানুষের কাছে, এবং এইভাবে নিজেকে শক্তপোক্ত করে তৈরি করেছিলেন। আর এই দিনটা আরেকটা কারণেও বিখ্যাত। এই 1829 যে ঘটনাটা ঘটল, এর 10 বছর পরে 1839 সালে এইরকম 4 ডিসেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। যদিও তিনি নিজেকে কখনো বিদ্যাসাগর বলে পরিচয় দিতেন না, নিজের নাম স্বাক্ষর করার সময় বিদ্যাসাগর লিখতেন না, লিখতেন ঈশ্বরচন্দ্র শর্মা, সব জায়গায় তাই লিখতেন। তবু আমরা বিদ্যাসাগর বলতে একজনকেই চিনি, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনিও
এই একই 4ঠা ডিসেম্বর বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন এবং হয়ে উঠেছিলেন রাজা রামমোহন রায়ের সত্যিকারের উত্তরসূরি। বিধবা বিবাহ চালু করার মধ্য দিয়ে তিনি যেন রামমোহন রায়ের আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে গেলেন। পরবর্তীকালে আমরা পেয়েছি রবীন্দ্রনাথকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এবং কাজী নজরুল ইসলামকে। এই ধারাবাহিকতায় রাজা রামমোহনের প্রজ্ঞা, তার চিন্তা এগিয়ে চলেছে। আমরা এদের সকলের কাজ যত্ন করে অনুধাবন করব, নিজের জীবনের প্রয়োগ করব। প্রয়োগের মধ্য দিয়ে রাজা রামমোহন রায়ের চিন্তাকে এই বাংলায় চিরজাগরুক রাখব। ওইখানে দাঁড়িয়ে কেটে দেবেন, তাহলে আর এটা